মানুষের বইয়ের ডাইভোর্স করার দিক টাকা না থেকে দেশে চলে যান। বাচ্চার বুনটা শুনেছি আপনি জান দিয়ে ভালোবাসে, তাকে বিয়ে করেন, শাদী করেন, সংসার করেন। সেদিন আমার দেখে কথা না শুনে পলালেন কে? তুমি কি এমন দারাগা হয়েছে যে মানুষ তোমাকে দেখে পলাবি? আমি তো সেই কথাই কই, আমার দিকে পলাইনির কি আছে? কিন্তু আসলে যে পলাইছিলেন ইডা কইলে অস্বীকার করতে পারবেন না। জি না, কথাটা ভুল কইলে। তোমাকে দেখে পলাইনি, তোমার সাথে কথা কতে রুচি হয় না, বুঝছো? ওই যে নিজের মান সম্মান নিয়ে নিজে চলে আইছি। এখন যে করছেন নাকি এখনো রুচি হচ্ছে না? অবশ্যই হচ্ছে না, তুমি তো গায়ে পড়ে আমার সাথে কথা কইছো। আর তোমাকে যে কইছি তুমি আমার বউর সাথে মিশবে না, তোমার সাথে আমার বউটা মিশলে তো তোমার মতো দরজাল হয়ে যাবে নি। আর হবি না নে ভাই, যে মন ধরে আপনি দিছেন এরপর আমি হাজার চেষ্টা করলেও আপনার বইয়ের কাজ দরজাল করতে পারবো না। বাদ দেন ওসব, আমি আসলে অন্য কথা কবি রয়েছিলাম। বেটা ভাই, যে বইয়ের রূপীর গুণীর আপনি এত প্রশংসা করেছেন, সেই বউ কি জন্য আপনি জুতের বাড়ি মারলে কোন তো? এই জন্য তো তোমার মতো মেয়ে মানুষের সাথে কথা কবির ইচ্ছা করে না। তুমি তো মানসিক এই সম্মান দিয়ে কথা কবিরই পারো না। সকালে কি মনে করো তোমার স্বামী সুটকা, এইটাই হচ্ছে তোমার বড় দোষ, বুঝছো? আসলে উচিত কথা কলি তখন জ্বর আসা রোগীর মতো মুখ দিয়ে উল্টিয়ে পাল্টা কথাবার্তা শুরু হয়, তাই নিয়ে? হয়, তুমি তো বগলে হাত দিয়ে জ্বর দেখিছো আমার, না? ডোন্ট মাইন্ড প্লিজ। বেয়া সাহেব, আপনাকেও বেসপাড়ার মানুষের কথা যেমন শুনছিলাম, কামে কিন্তু তার প্রমাণ মিলে নাই। কি শুনেছিলে তুমি বেসপাড়া মানুষের? বেসপাড়া মানুষ খুব খারাপ না? সি সি সি, খারাপ তো হইতেই পারে না। তাহলে কিসের প্রমাণ পেলে না তুমি? না, শুনছিলাম আপনাকে বেসপাড়ার মানুষের রাগটা একটু বেশি, যার তার মাথায় বাড়ি দিতে পারে, এই আর কি। জি না, ভুল শুনিছ। যে তোমার কাছে এই কথাটা কয়েছে সে আমারে গায়ের বদনাম করার জন্য কথাটা কয়েছে। তবে হ্যাঁ, বেসপাড়া মানুষের রাগটাকে একটু বেশি, সে কথাটা অস্বীকার করবো না। তবে আমরা অন্যায় আর 2 নাম্বার দেখলি পরে সহ্য করে পারি না। ওই মিথ্যে আর অন্যায় দেখলি পরে আমার মাথাটা একটু ঠিক থাকে না। এ কথাটা ঠিকই কয়েছে। ডোন্ট মাইন্ড প্লিজ, সেই কথাই তো কইতাছি। কই তার তো কোনো নমুনা দেখতে পেলাম না। এই যে আপনার বোন মানে বাবের ইলে যে অন্যায়টা করাইলো, কই তার তো কোনো অ্যাকশন দেখলাম না। এই তুমি আমাকে কি বুঝাবে চাচ্ছ? হ্যাঁ, আমার ভগ্নিপতির মাথায় আমার বাড়ি দেওয়া উচিত ছিল না? আমি কি কইছিলাম? কি কইছিল? এই আমার বউ যে আমাকে ডাইভোর্স করেছে এই কথা গ্রামের মধ্যে ঢোল পিটাই বলি বাড়াইছে। তুই ডোন্ট মাইন্ড প্লিজ, আমি ঢুলবো কই মিয়া ভাই? আর আপনার বউ যে আপনার ডাইভোর্স করছে সেই খবরটা জানা আমার কি লাভ? তুই না কইলে গায়ের মানুষ জানলো কেমন করে? আমার গ্রামের মধ্যে একটা মুখ দেখানো মুশকিল হয়ে যাচ্ছে, বিরোধী পারতেছি না এখন। আমি যে কই না এটা একেবারে খাঁটি সত্যি কথা, কিন্তু মিয়া ভাই সত্যি কথা তো গোপন থাকে না, সেজন্য মনে জানি না গেছে। কথা শিখে গেছো তুমি, না? ওখানে সব কটা আমার চিনা শেষ। তুই আজই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। দেখলেন আপনার ভগ্নিপতির ব্যবহারটা? বাড়ির উপরে কুটুম আসলে কি ওইভাবে ব্যবহার করে? তুই আমার কিসের কুটুম রে? তুই আমার কোন কালের কুটুম রে? তোর সাথে সমস্ত সম্পর্ক আমার শেষ। তোকের কারণে আমার ঘরের লোককে পায়ে ঠেলেছিলাম। ভগ্নিপতি, তুমি একটু শান্ত হও তো। ওই শাল বলের সাথে তুমি উত্তেজিত হয় না, আমি মনোযোগ নিষেধ করে দিচ্ছি। দেখেছিস ভালো ব্যবহার, দেখেছিস ভালো ব্যবহারের নমুনা, দেখেছিস? এরই কয় কুটুম। ভাইজান কলো আর আমি ঠান্ডা হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। যাও যাও, আর যদি কোনোদিন তুমি এই এমন কথাবার্তা কও তাহলে কিন্তু আমি চায়না কয়ে দেবো। না বিআই সাহেব, ঘটনা হয়েছে কে কইছে আমি তো জানি না, কিন্তু আসো এদিকে আসো। নেছো সিদ্ধান্ত নেছো? কিসের সিদ্ধান্ত? আরে ওই দিন কইলা না ওই যে সুটকা ভাই সম্পর্কে। ও সুটকা ভাই সম্পর্কে তো সিদ্ধান্ত নেবেন আপনারা, আমি তো জানি না। উইক নিতে হিসেবে মানবেন কি না মানবেন সে ব্যাপার আপনারে। ওরে না পাগল, এটা দলের বিষয় না। তুমি হারে সেই দিন তুমি ভুলিয়ে গেছো। ওই দিন ওই যে কইলে না যে ডাইভোর্স করে কেমন তারা, এর খোঁজ জানি আমি তোমার আইন নিয়ে দিই। সেসব খোঁজ খবর তো আপনি এনে দিচ্ছেন না, কইছিলেন করেছেন, সে খোঁজ করেছেন আপনি। এককালে যে খোঁজ করি নেই হ্যাঁ না, বুঝছো? খোঁজ খবর লইছি, বিষয় খুব একটা জটিল না। পুরুষ মানুষ ডাইভোর্স করলে যেমন 3 ফিট তালাক দেয় না, মাইয়া মানুষ ওইরকমই হইবে, বড় যারা 1 ফিট বেশি হইতে পারে না। আপনার ফুরু ভাবি কি কামটা তাহলে ওরম করে করেছিল? তুমি একটা ফালতু সেমরির কথা কাউকা, হ্যাঁ লোক আমার কোনো যোগাযোগ আছে কদি? তুমি যদি সত্য সিদ্ধান্ত নিয়ে থাও তাহলে কম কাজী সেবেদারে যাই বিস্তারিত জানি। আচ্ছা নুরু ভাই, আপনি এই কথাটা শুনে এত খুশি হচ্ছেন কে কন্ত? শোনেন, আপনাকে একটা কথা কই, মানুষের বইয়ের ডাইভোর্স করার দিক টাকা না থাকে দেশে চলে যান।
বাচ্চার বুনটা শুনেছি আপনি জান দিয়ে ভালোবাসে, তাকে বিয়ে করেন, শাদী করেন, সংসার করেন। অন্য মানুষের ক্ষতির চিন্তা করাটা কি আপনার নেশা হয়ে গেছে? আমি সত্যিই কিছু বুঝতেছি না।